السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله نبينا محمد وعلى آله وأصحابه ومن والاه أما بعد. قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وفي ذلك فليتنافس المتنافسون. সম্মানিত দিনদার প্রাণপ্রিয় মুসলমান ভাই বোনেরা, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এরপর আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি স্মরণ করিয়ে দেওয়ার জন্য একটি মহতী আমলকে, যে আমল আমরা যদি করি আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। একজন মুমিন সব সময় চেষ্টা করে কিভাবে ভালো কাজ করা যায়, যে সকল সময়গুলি আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য কল্যাণকর হিসেবে দান করেছেন, বাড়তি নেকি, সওয়াব, ফজিলতের জন্য দিয়েছেন, উম্মতে মুহাম্মাদি সত্যিকার অর্থে যারা আল্লাহকে পেতে চান, রাসূলকে পেতে চান, তারা সেই সময়গুলিকে লুফে নেন এবং তারা সব সময় চেষ্টা করেন যে ওই আমলগুলি করার মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করবেন। জি, আজকে সেই আমল নিয়ে আসছি, তেমনই একটি আমল নিয়ে আসছি, সেটা হলো আশুরা রোজা, সিয়াম ইয়ামে আশুরা। আশুরা মুহররম মাসের 10 তারিখকে বলা হয়ে থাকে। মূলত আশুরার যে প্রেক্ষাপট সেটি হলো যে এই দিন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় একজন নবী এবং রাসূল মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন, নাজাত দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করেছেন, রোজা রেখেছেন, তার কওমরাও রোজা রেখেছে, সে ধারাবাহিকতা ইহুদিরাও রোজা রাখত। হ্যাঁ, ইসলামের শুরুর যুগে আশুরা রোজা পালন করা হতো যতক্ষণ না রমজানের রোজা ফরজ হয়। যখন আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারকের রোজা মুসলমানদের উপর ফরজ করলেন, তখন এই আশুরা রোজাটি মুস্তাহাব এবং সুন্নাত হিসেবে পরিগণিত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আশুরা রোজাকে রাখার জন্য উৎসাহিত করেছেন।
তিনি বলেছেন যে আশা করি আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার মাধ্যমে অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। তিনি বলেন, ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা। আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়াম সাধন করলে অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। এতে কোনো সন্দেহ নাই মুহররম মাসের সিয়াম রোজা রমজান মাসের সিয়ামের পরে অতি উত্তম, যেমনটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে উত্তম রোজা হচ্ছে, সিয়াম হচ্ছে মুহররম মাসের সিয়াম। আর ওয়া আফজালুস সালাতি বাদাল ফরিদাতি সালাতুল লাইল, এবং ফরজ নামাজের পরে, ফরজ সালাতের পরে সর্বোত্তম সালাত হচ্ছে কিয়ামুল লাইল, রাতের কিয়াম, রাতের নামাজ, রাতের সালাত। সুতরাং একজন মুমিন মুসলমান সবসময় চেষ্টা করবে সে কিভাবে এই সুন্দর জিনিসগুলি পেতে পারে। ইনশাআল্লাহ আগামীকাল সৌদি আরবের সময় অনুযায়ী বুধবার 9 মুহররম, বৃহস্পতিবার 10 মুহররম, ইনশাআল্লাহ মুমিনগণ তারা আশা করা যায় আগামীকাল এবং পরশু 2 দিন রোজা রাখবেন। এবং যদি কেউ মনে করে যে আমি 3 দিন রোজা রাখবো, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ রাখতে পারেন, সমস্যা নাই। আমরা যারা বাংলাদেশে বাস করি আমরা ইনশাআল্লাহ আগামী বৃহস্পতিবার, শুক্রবার 9 তারিখ এবং 10 তারিখে রাখবো। যদি কেউ মনে করে যে না আমি শনিবারও রাখবো, রাখতে পারে, কোনো সমস্যা নেই। আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনায় আসলেন, দেখলেন, তাকে বলা হলো এবং তিনিও দেখলেন যে ইহুদিরা রোজা রাখে মুহররমের 10 তারিখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন তখন কেন এই রোজা? উত্তরে তাকে যে জবাব দেওয়া হয়েছিল সেটি ছিল এই যে এই দিন ইহুদিরা রোজা রাখে যে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ফিরআউনের কবল থেকে রক্ষা করেছিলেন। তখন রাসূল বললেন, ফাআন্নানা আহাক্কু বিমূসা মিনকুম, আমরা তাদের চাইতে মুসার বেশি হকদার। সুতরাং তিনি রোজা রাখলেন এবং রোজা রাখার নির্দেশ দিলেন এবং বললেন যে ইহুদিদের বিরোধিতা করতে হবে। তারা যেহেতু 10 তারিখে রাখে, তাহলে আমরা কি রাখবো? আমরা 9 তারিখও রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আমি বেঁচে থাকি তাহলে আগামীতে আমি লা আসুমান্না তাসিআ, 9 তারিখও কি রাখবো? আমি রোজা রাখবো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে রোজা রেখেছেন। সুতরাং আমরা যদি সত্যিকার অর্থে প্রকৃত অর্থে মুমিন এবং মুসলমান হই, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তাহলে তার কথা এবং তার আমলের প্রতি গুরুত্ব দিয়ে এবং অতীতের 1 বছরের গুনাহ মাফের উদ্দেশ্যে আমরা এই রোজাটি রাখবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সকলেই জানি হিজরি মাস আরম্ভ হয় মুহররম থেকে। সুতরাং আমাদের এই হিজরি সনটি, হিজরি সাল এবং মাস যেটা আরম্ভ হলো, সেটি আমরা সুন্দর একটি ইবাদতের মধ্য দিয়ে আমরা আরম্ভ করব। ঠিক তেমনই কোনো ব্যক্তি যদি আরও বেশি রোজা রাখতে চায়, এই মুহররম মাসে রাখতে পারে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস কিছুক্ষণ আগে উল্লেখ করলাম, বলেছেন যে আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, উত্তম সিয়াম হচ্ছে রমজানের পরে মুহররমের রোজা। সুতরাং আমরা রোজাটা রাখবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আযজা ওয়া জাল। এই মুহররম সম্পর্কে
যে জিনিসগুলি আমাদেরকে সতর্ক থাকতে হবে, যেগুলো মোটেও আমাদের জন্য করা উচিত নয়, 1 নম্বর হলো তাজিয়া, মাতম, 2 নম্বর মাতম করা, এরপরে প্রকৃতি তৈরি করা বিভিন্ন জিনিসের এবং মিছিল করা, তারপরে বুক চাপড়ানো, চাকু ছুরি দিয়ে শরীরকে ক্ষতবিক্ষত করা, লাঠি খেলা, কালো পোশাক পরিধান করা এবং হালুয়া রুটির আয়োজন করা, এগুলো ইসলামে বৈধ নয়। যদিও ইসলামের নামে এক শ্রেণীর মানুষ যারা নিজেদেরকে শিয়া বলে দাবি করে, তারা এই কাজগুলি করে থাকে, এটা তাদের একান্ত ব্যাপার, কিন্তু ইসলামের সাথে এর কোনোই সম্পর্ক নাই। এই সকল বিষয় থেকে আমাদের সতর্ক থাকতে হবে। মনে রাখতে হবে যে সকল রসমের আওয়াজ কোরআন এবং সহিহ হাদিসে পাওয়া যায় না, তা কখনোই গ্রহণীয় নয়, তা কখনোই পালনীয় নয়। কে কি করলো সেটা আমাদের দেখার বিষয় নাই। সুতরাং আসুন আমরা যারা সৌদি আরবে বাস করি, আগামীকাল এবং আগামী পরশু, আর যদি কেউ চায় তাহলে তার পরের দিন রাখতে পারে। এই জন্য ওলামাগণ বলেন, কেউ যদি শুধু 10 তারিখে রাখতে চায় রাখতে পারে, কেউ যদি 9 তারিখ 10 তারিখে রাখতে চায় রাখতে পারে, আর কেউ যদি 9 তারিখ 10 তারিখ 11 তারিখ 3 দিন রাখতে চায় রাখতে পারে। যেহেতু আল্লাহ রাসূল খালিফুল ইয়াহুদ, ইহুদদের বিরোধিতা, তাদের বিপরীত আমল করার জন্য। তাই আসুন আমরা সকলেই সিয়ামে আশুরা পালন করি এবং এই সিয়াম পালনের মধ্য দিয়েই আমরা আমাদের আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি। আমাদের মনের আশা আকাঙ্ক্ষা যেটা রয়েছে, আল্লাহ যেন আমাদের সেটা পূরণ করেন। হ্যাঁ, আরেকটি কথা না বললেই নয়, যে অনেকেই এই আশুরার সম্পর্কে বলে থাকেন, অপ্রিয় সত্য হলেও অপ্রিয় সত্য, যে এই 10 তারিখেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত হয়েছিল কারবালার প্রান্তরে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাত এবং তার পরিবার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি এবং তার পরিবারের সদস্যদেরকে কারবালার ময়দানে হত্যা করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদাত নসিব করুন এবং যারা করেছিল তার বিচার আল্লাহ করবেন, এতে কোনো সন্দেহ নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইনসাফকারী, ঠিক আছে। কিন্তু সে বিষয়কে নিয়ে বাড়াবাড়ি করা কোনো মুসলমানের জন্য বৈধ নয়। কারণ প্রত্যেকেই যে যেমন কর্ম করবে আল্লাহ রাব্বুল আলামিন তার ফল দিবেন তাকে। সুতরাং এই বলে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা এবং সিয়ামের আহ্বান জানিয়ে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।